আসসালামু আলাইকুম। চলে আসলাম আমাদের HTML ক্লাসের দ্বিতীয় ক্লাসটি নিয়ে। প্রথম ক্লাসে আমরা শিখছিলাম কিভাবে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এবং হেডিংগুলো কাজ করে। তো আজকে আমরা শিখব কিভাবে আমাদের ওয়েবসাইটে যে কোনো রকমের ইমেজ শো করে। তো চলুন শুরু করা যাক। প্রথমে index.html ফাইলটা ওপেন করে দেব। আমি নোটপ্যাডে ওপেন করে নিলাম। এই পর্যন্ত আমরা বিগত ক্লাসে করছিলাম। সো এখান থেকে আমি এই সবগুলোকে ডিলিট করে দিলাম। অ্যান্ড এখান থেকে আমরা এখন ইমেজ শো করানোর যে ট্যাগটা আছে সেটা ইউজ করব। আমাদের ওয়েবসাইটে ইমেজ শো করানোর জন্য আমাদের প্রথমে লেস দেন img দেন ব্যাকস্ল্যাশ ডি গ্রেটার দেন দি এটাকে চেঞ্জ করে দিতে হবে। তো HTML কিছু কিছু ট্যাগ আছে যেগুলোতে ইন্ডিং হয় না। সো ইমেজ ট্যাগটা আমাদের এরকম। সো এটার ইনট্যাগ আমাদের এক লাইনে হবে। তো সেক্ষেত্রে আমরা ব্যাকস্ল্যাশ দিয়ে এটাকে ইন্ট বোঝাবো। সো আইএমজি লিখলাম। আইএমজি লিখে এখানে একটা স্পেস দিয়ে আমাদের একটা অ্যাট্রিবিউট লিখতে হবে। অ্যাট্রিবিউটটা হচ্ছে SRC, দেন একটা ইকুয়াল সমান চিহ্ন দিয়ে এখানে ডাবল কোটেশন দিতে হবে, অথবা আপনারা সিঙ্গেল কোটেশন দিতে পারেন। সো এখানে আমরা আরও অ্যাট্রিবিউট দেব। এই অ্যাট্রিবিউটগুলো আমরা লাগবে। সো আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করলাম আইএমজির ভিতরে। এখন আপনারা চাইলে আরও অনেকগুলো অ্যাট্রিবিউট দিতে পারেন। তো আস্তে আস্তে আমি সবগুলোই দেখাবো। তো প্রথমে আমরা আমাদের ডিরেক্টরিতে ইমেজ ফোল্ডারের ভিতরে এখানে একটা ইমেজ আনবো। সাপোজ আমি এই ইমেজটাকে কপি করে আমাদের যে ইমেজ ডিরেক্টরি আছে সেখানে পেস্ট করে দিলাম। অ্যান্ড এই ফাইলটাকে আমরা রিনেম করব আমাদের কাজের সুবিধার্থে। অ্যান্ড এখানে লিখলাম image1। ওকে, এখন আমাদের ইমেজ যেখানে আছে বেসিক HTML ক্লাসের ভিতরে img নামে একটা ফোল্ডারে অ্যান্ড image1.jpg নামে ফাইলটা আছে। সো এই ইমেজটাকে আমরা এখন আমাদের ওয়েবসাইটে লোড করাবো। সেই জন্য আমাদের যে img ট্যাগের ভিতরে এসআরসির ভিতরে যে ডাবল কোটেশন আছে এখানে আমাদেরকে লিখে দিতে হবে আমাদের ইমেজটা কোথায় আছে। সো প্রথমে আমাদের img নামে একটা ফোল্ডার আছে। সো ইন ফোল্ডারটাকে আমরা কপি করব। কপি করে আমাদের এসআরসির ভিতরে দিয়ে দেবো। অ্যান্ড এখানে ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা বোঝাবো যে এটা আমার এক ফোল্ডার। সো এখানে আমি ব্যাকস্ল্যাশ দিলাম অ্যান্ড তার মানে ভিতরে ঢুকলাম। ঢুকে যে ইমেজের যে ফাইলটার এক্সটেনশন সহ নামটা আমরা হুবহু কপি করব। পুরো এক্সটেনশন সব কপি করে আমি আমার নোটপ্যাডে চলে গেলাম অ্যান্ড এখান থেকে ব্যাকস্ল্যাশের পরে পেস্ট করে দেবো। সো আমার লিঙ্ক আপটা হয়ে গেছে। প্রথমে এসআরসি নামে অ্যাট্রিবিউটটা দিতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, এসআরসি অ্যাট্রিবিউটের ভিতরে ইকুয়াল দিয়ে আমাদের ডাবল কোটেশনের ভিতরে আইএমজি ফোল্ডার ব্যাকস্ল্যাশ দেন হচ্ছে আমাদের ফাইলের নামটা এক্সটেনশন সহ। এটা দিয়ে আমরা যদি সেভ করি, সেভ করে যদি আমরা ব্রাউজারে রান করাই, আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজটা লোড হয়েছে। আমরা চাইলে এই ইমেজের ভিতরে আরও কিছু অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। সেই অ্যাট্রিবিউটগুলো আমাদের ইমেজটার হাইট, উইথ এগুলো ডিফাইন করে দিবে। সো সেগুলো কীভাবে করে চলুন দেখি। সেই জন্য নোটপ্যাড থেকে আমরা এখানে যেহেতু এসআরসি নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করছি অ্যান্ড আমরা আরও কিছু অ্যাট্রিবিউট এখানে ইউজ করব। সো আমি এখানে একটা স্পেস দিয়ে এখানে আমরা লিখব হাইট। হাইট লিখে দেন আমরা এখানে একটা ইকুয়াল দেবো। আমরা আগেরটা যেভাবে দিছিলাম সেম। সো ইকুয়াল দিলাম, দেন ডাবল কোটেশন অ্যান্ড ডাবল কোটেশনের ভিতরে আমরা এখানে হাইটটা দিয়ে দেব। হাইটটা অনেকভাবে দেওয়া যায়, আমরা পিক্সেল ইউজ করব। আপনারা চাইলে RM এগুলোও আছে, এগুলো ইউজ করতে পারেন। সো আমরা এখানে পিক্সেল হিসাবে দেব। সো এখানে আমি দিলাম 200 EX। ওকে, অ্যান্ড এটাকে যদি আমি সেভ করে রিলোড দিই,
আমাদের ইমেজটা কিন্তু 200 পিক্সেল হয়ে গেছে। সো আমরা যদি হাইটটা দিলাম, বাট উইডটা আমাদের অটো পাইছে। সো আমরা চাইলে এটার উইডটা কিন্তু ডিফাইন করে দিতে পারি। সো আমরা এখানে চাইলে হাই অ্যাট্রিবিউটটা যেমন ইউজ করছি, আমরা আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করবো, উইড। সো উইডটা দিয়ে ডাবল কোটেশন, দেন আমি এখানে লিখবো সাপোজ 500 পিক্সেল। ওকে, এটাকে সেভ করলাম। সেভ করে আমি যদি এটাকে রিলোড দিই, আমাদের ফটোটার কিন্তু উইডটাও ঠিক হয়ে গেছে। সো আমরা কন্ট্রোল করতে পারবো আমাদের ইমেজটাকে, হাইট উইড কীভাবে দিতে চাই সব কিছু কিন্তু আমরা নিজেরাই করতে পারবো। তো এটাকে তারা স্টাইল দিয়েও কিন্তু করতে পারেন, হাইট উইডটা সিএসএস থেকে। সো আমরা যেহেতু HTML শিখছি, সেক্ষেত্রে আমরা এটা দেখে নিলাম। আমাদের যেহেতু আইএমজির ভিতরে এসএসসি শিখলাম, আমাদের ইমেজটা যদি কোনো সময় কোনো কারণে লোড না হয়, ইন্টারনেট না থাকার কারণে অথবা কোনো ত্রুটি থাকে, সেক্ষেত্রে ইমেজটা আসলে কী কেউ বুঝতে পারবে না। সেই জন্য আমরা ELT নামে একটা ট্যাগ ইউজ করব, অ্যাট্রিবিউট ইউজ করব। সো এটা এসইওর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। যেমন আমরা লিখব ALT অ্যান্ড ইকুয়াল, দেন এখানে দেবো আমরা ডাবল কোটেশন। এখন এবার আমি একটা আমার ইমেজের টাইটেলটা দিয়ে দেবো। সো এখানে আমি একটা টাইটেল দিয়ে দিচ্ছি। যেমন যদি কেউ এখানে আসে, সেক্ষেত্রে ইমেজটা লোড না হলে এখানে কিন্তু একটা টাইটেল শো করবে। সাপোজ আমি এখানে দিচ্ছি রেল লুকিং অন লেফট সাইড। সেভ করে দেন যদি আমরা রিলোড দিই, অ্যান্ড আমরা কোনো চেঞ্জ দেখতে পারবো না, কারণ আমাদের ইমেজটা কিন্তু লোড হয়েছে। যদি ইমেজটা লোড না হয়, যেমন আমি এখানে আমাদের লিঙ্ক আপের এখানে একটু সমস্যা করে দিচ্ছি, তো সেক্ষেত্রে সেভ করলাম, অ্যান্ড এখান থেকে রিলোড করি, দেখতে পাবো আমাদের ইমেজটা কিন্তু লোড হয় নাই ভালো মতো। সো সেই টাইটেলটা কিন্তু আমাদের শো করতেছে। তো এই জিনিসটা আসলে এসইওর ক্ষেত্রে খুব বেশি গুরুত্বপূর্ণ। সো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আপনাদের জানা খুব জরুরি। অ্যান্ড আমরা আবার আগের মতো করে দিলাম। সো আমরা শিখলাম এসএসসি হাইট উইড ALT। আমরা চাইলে টাইটেল নামে একটা অ্যাক্টিভিটি ইউজ করতে পারি। সো টাইটেল অ্যাক্টিভিটি আমি এখানে রিলোড দিলাম। এখন সেই টাইটেল অ্যাক্টিভিটির ভিতরে যদি আমরা কোনো কিছু লিখে দিই, সেক্ষেত্রে এখানে কিন্তু মাউস পয়েন্টারটা যদি আমি ইমেজের উপরে নিই, তখন কিন্তু একটা টাইটেল শো করবে। তাহলে আমার যে ভিজিটর আছে তারা বুঝতে পারবে আসলে ইমেজটা কী কারণে দেওয়া হচ্ছে। সো সেই জিনিসটা করার জন্য আমরা টাইটেল অ্যাট্রিবিউটের ভিতরে কিছু একটা লিখে দিতে পারি। সো আমি এখানে কিছু একটা লিখে দিই, যেমন কিছু একটা লিখে দিলাম। সো এখানে সেভ করলাম, সেভ করে এখন রিলোড দিলাম। এখন রিলোড দেওয়ার পরে আমার মাউস পয়েন্টারটা এখানে নিয়ে গেলেন, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা টাইটেল শো করতেছে। সো আমি ইমেজের যেখানেই যাচ্ছি সেখানে কিন্তু একটা টাইটেল শো করতেছে। সো এইভাবে আমরা টাইটেল অ্যাট্রিবিউটটা ইউজ করতে পারি। ইমেজ ট্যাগের ভিতরে যতগুলো অ্যাট্রিবিউট আছে সবগুলো আপনারা শিখতে পারছেন। সো এগুলো মনে রাখবেন, যদিও খুব বেসিক লেভেলের কাজ, তবে যারা জানেন তারা ইগনোর করবেন, অ্যান্ড যারা জানেন না তাদের জন্য আসলে খুব উপকার আসবে। সো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন তাদের কোনো প্রবলেম যদি হয়ে থাকে, আমি সব সমাধান করব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।